দিল্লিতে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের 4 জনের মৃতদেহ ফিরল বাড়িতে। ঘটনায় মৃত ব্যক্তিরা প্রত্যেকেই মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে দিল্লির মিঠিপুরে। শনিবার সকালে সেখানে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের 2 জন শিশুসহ মোট 4 জনের। এরপর স্থানীয়দের তৎপরতায় রবিবার তাদের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় সেইখানেই। মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং স্থানীয় শাসক দলের নেতৃত্বদের তত্ত্বাবধানে সোমবার তাদের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। সোমবার দুপুরে একসাথে একই পরিবারের 4 জনের মৃতদেহ এসে পৌঁছয় মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামে। স্বাভাবিকভাবেই সারিবদ্ধ মৃতদেহ গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে সারা গ্রাম জুড়ে। এক কথায় একই পরিবারের একসাথে 4 জনের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। ফলে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, অন্যদিকে তেমনই মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকা জুড়ে। ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন, ওনাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল, যেরকম কোঅর্ডিনেশন ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এইচডি স্যারের তরফ থেকে, যে আমাদের এখান থেকে লোক যাবে কলকাতা এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি কফিনে পুড়ে যারা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে গত রাত্রিতে 2টো ট্রিপে এসেছে। একটা রাত্রি 11:30টার দিকে একটা প্লেন থেকে 2 জনের বডি কফিন আনা হয়েছে, আর তারপরে আবার ভোর 4:30 বা 5টার সময় আর একটা প্লেনে আরও 2 জনের আনা হয়েছে। সকলকে নিয়ে এই 4 জনের মৃতদেহ যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল 6টার দিকে তারা রওনা দিয়েছে, দিয়ে এখন আপাতত পৌঁছেছে। একটা মর্মান্তিক ঘটনা, এটা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল। প্রশাসন সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। ওনাদের আপাতত সবচেয়ে প্রায়োরিটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা, আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সেই বাড়ির দেহটা আমরা ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি। তারপরে ওনাদের যা রীতি আছে সেই অনুসারে ওনারা করবেন। প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে কীভাবে সহযোগিতা করবেন, তাদেরকে কি নির্দেশ আছে রাজ্য থেকে? প্রায়োরিটি তো হচ্ছে যে ওনাদের যে দাহ সংস্কার যেটা করা আছে সেটা তো ওনারা করবেন। তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকেরা যেরকম বলবেন সরকারি নিয়মকানুন অনুসারে কাজে ওনাদের দেওয়া যেতে পারে, যা নির্দেশ আছে আমরা অবশ্যই শিখতে পারব। নওদা থেকে বেশিরভাগই পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে এলাকায়। ঠিক ব্যাপারটা না, খালি নওদা থেকে যাচ্ছে না, কারণ এটা মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে হবে। এলাকায় কি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা? দেখুন, কর্মসংস্থানের সব জায়গাতেই থাকে, কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনার কেউ হয়তো বলবে যে একটু আমরা টাকাটা কম পাই, বাইরে গেলে টাকাটা বেশি হয়, বাইরে টাকার খোঁজে হয়তো তারা যান না। কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো না, আমাদের এখানে কর্মসংস্থান আছে। আমাদের মুখ্যমন্ত্রী কর্মশ্রী পোর্টাল আছে, কর্মশ্রীতে কাজ করা পাওয়া যায়। তাছাড়া তো অন্য কাজগুলোতে আমাদের সারাক্ষণই চলছে, বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে। আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে, যেটা নন স্কিম যেটা সেইটাতে তারা লোকাল লোককে তারা ইনভলভ করবেন, যে কাজগুলো আছে। কিন্তু যেটা বললাম, কোনো জায়গায় তাদের মনে হয় যে ওখানে বাইরে গেলে পরে টাকাটা বেশি পাওয়া যাবে, সেই জন্য তা অবশ্যই পরিযায়ী করে।